আজ থেকে ১০ বছর আগে এই বাড়িতে বউ হয়ে এসেছি। কিন্তু এখনো মা ডাকটা শুনতে পাইনি। তার জন্য অনেক কথা, অনেক খোঁটা শুনতে হচ্ছে রাত-দিন। জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। সবসময় চোখের জল ফেলি আড়ালে আবডালে। স্বামী আমাকে বোঝায়, কিন্তু বাড়ির লোক তারা বোঝানো তো দূরের কথা। উল্টে এত কথা শোনায় যে মনে হয় এই বাড়িটা ছেড়ে চলে যাই। বা কখনো, কখনো মনে হয় দুনিয়া ছেড়েই চলে যাই। কিন্তু সেটা তো করার উপায় নেই। কারণ স্বামীটা যে আমার খুব ভালো। বিয়ে হয়ে আসতে না আসতেই শাশুড়ি মা আমাকে শুনিয়ে দিয়েছিলেন, "তাড়াতাড়ি কিন্তু বাচ্চা-কাচ্চা নিয়ে নাও। একটা হয়ে গেলে তারপরে যা খুশি করবে।" সেই শাশুড়ি মা এখনো পর্যন্ত ঠাকুমা ডাকটা শুনতে পায়নি। তাই তার রাগ হওয়াটা স্বাভাবিক। বাড়ির কোনো শুভ কাজে আমাকে হাত দিতে দেওয়া হয় না। আমার ননদের বিয়েতে আমাকে গায়ে হলুদ দিতে দেওয়া হয়নি। বরণ করতে পারি জেনেও আমাকে দিয়ে সেটা করানো হয়নি। পাশের বাড়ির যাকে দিয়ে সেটা করানো হয়েছিল। তবে আমার দেওরের বিয়ের সময় আমাকে দিয়ে গায়ে হলুদ দেওয়ানো হয়েছিল। তার একটা বিশেষ কারণ ছিল। যেটা হলো শাশুড়ি মায়ের ইচ্ছে ছিল না। দেওর জোর করে আমাকে দিয়েই গায়ে হলুদ দিয়েছে। দেওর বলেছিল, "কি হয় দেখা যাবে বৌদি। তুমি গায়ে হলুদ দেবে।" খুশিতে ভরে গিয়েছিল মনটা। কিন্তু আবার ভেবেছিলাম সত্যিই আমাকে দেওয়া উচিত নয়। সবাই বলে এরকম কোনো মহিলাকে দিয়ে শুভ কাজ করানো উচিত নয়। সেই হিসেবে আমাকে দিয়ে করাইনি, ভালো হয়েছে। কিন্তু আমার দেওরের কথা অনুযায়ী যদি করি, যদি তার জীবনে আবার কোনো খারাপ কিছু হয়। দেওরকে বলতে সে কোনো কথা শুনল না। সে আমাকে দিয়েই কাজ করালো এবং বরণ পর্যন্ত আমাকে দিয়েই করিয়েছে। তাতে আমার শাশুড়ি মা আর ননদ বেজায় চটেছে। বাড়িতে নতুন বউ আসতে না আসতেই আমার ননদ তাকে লাগিয়ে দিয়েছে যে, "ছোড়দা মার কথা শোনেনি বৌদি। বড় বৌদিকে দিয়েই বরণ করিয়েছে, গায়ে হলুদ দিয়েছে। বুঝতে পারছো কি অবস্থা?" ছোট বৌদি মুখের ওপর বলে দিয়েছিল, "এইসব কথা আমি বিশ্বাস করি না। দেখা যাক দিদির ছোঁয়া আমার গায়ে লাগে কি।" ননদ কিছু সুবিধা করতে পারল না বলে মুখটা বেজায় করে মায়ের কাছে চলে গেল এবং মা-মেয়ে দুজনেই শলা পরামর্শ করতে লাগলো আমাদের সম্বন্ধে। এতদিন আমি আমার পাশে কাউকে পাইনি স্বামী ছাড়া। এখন একজন হয়েছে নতুন। তাই আমার সময়টা বেশ কেটেই যাচ্ছে। সমাজে এখনো এই জিনিসগুলো ঘটে চলেছে। সমাজ যতই উন্নত হোক না কেন, এইসব বিষয়গুলোকে এখনো সমাজের মানুষ এড়িয়ে চলতে পারে না। কোথাও একটা এই বিশ্বাস মনের মধ্যে দানা বেঁধে রয়েছে। যেটা হলো দীর্ঘদিন যারা মা হতে পারেনি তাদের দিয়ে কোনো শুভ কাজ করানো যায় না। কলমে ও কণ্ঠে সোমা।